অনেককে বলেছে আমি নমিনেশন পাবো না, আমি বলছি, যখন শুনেছি বলছি আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আমি তো মুরাদনগরের একজন কামলা, আমি সারা জীবন আমাকে কামলা হিসেবে মনে করেছি মুরাদনগরের। পৃথিবীতে কোনো জ্যোতিষ, কোনো গোয়েন্দা সংস্থা যারা পৃথিবীকে চালায় বলে দাবি করে, তারাও কিন্তু চিন্তা করতে পারে নাই যে এই সরকার এইভাবে বিদায় নেবে। এটা হলো জুলুম যে করেছে, জুলুমের ফসল, অত্যাচারের ফসল, অবিচারের ফসল, চাঁদাবাজির ফসল এটা। এই জন্যে আমি আমার এলাকায় জনসাধারণকে বলি যে দেখো, তোমরাও যদি এমনটা করো তাহলে তোমাদের এরকমটা ফল পেতে হবে। এই জন্য এইগুলি তোমাদেরকে পরিত্যাগ করতে হবে। আসলে আল্লাহ যা চান তাই হয়, আমরা এটা বুঝি না। যেমন ইনুজ সাহেব কি চিন্তা করছিল যে উনি প্রধান উপদেষ্টা হবেন? কোনোদিন চিন্তা করেন না। উনি তো জেলে যাওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি ছিল। আল্লাহ ওনাকে ওটা থেকে বাঁচাইছেন। তবে আমি যখন বাইরে অবস্থান করতেছিলাম তখন কোনোদিনও একটু মনেও আসে না যে বাংলাদেশে যাব, আবার নির্বাচন করব, এরকম পরিবেশ আল্লাহ পাক ফিরিয়ে দেবেন, এটা মনে আসে নাই। তবে যখন নফল নামাজ পড়তাম, আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, এই মিথ্যা মামলা দিয়ে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আমাদের যে অবস্থা করেছে, এটার একটা বিচার তুমি করো। আজকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, তখন আমার মা জীবিত ছিলেন, মায়ের কথা যখন মনে হতো চোখের পানি দর দর করে পড়তো। আল্লাহ, তুমি দয়া করে আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করো এবং মামলা থেকে মুক্তি করো। নফল নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে বলতাম, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলতাম। তখন মনের মধ্যে একটা বিশ্বাস আসতো আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন। এবং যেদিন এই ঘটনাটা ঘটলো, আমার স্ত্রী আমাকে প্রথম বলল, আমার স্ত্রী আমার সাথে ওই সময় ছিল, হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছে। আমি কি বলো কি? আর সাথে সাথে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছেন।